আঙ্কেল কিরে পিচ্ছি কিসে? আঙ্কেল একটা চকলেট নেন, মাত্র 10 টাকা। কিরে তুই যে চকলেট বিক্রি করতেছিস এই চকলেট তো 2 নাম্বার। না আঙ্কেল, আপনি একটা খায় দেখেন, এই চকলেটটা 1 নাম্বার। আরে এতটুকু একটা মেয়ে এই বয়সে চকলেট বিক্রি করতেছে? এই পিচ্ছি তোর এই 2 নাম্বার চকলেট লইয়া তুই এখান থেকে চলে যা। তোর এই কম দামি চকলেট কি আমি কিনে খাবো? তোর এই চকলেট নিয়ে যা আমার সামনে থেকে। কিরে এখনো এখানে দাঁড়ায় রয়েছিস কে? যা এখান থেকে। হাই হাই, এই লোকগুলা দেখি মেয়েটারে তাড়াইয়া দিল। এই মামনি শোনো। জি আঙ্কেল, আপনি কি চকলেট কিনবেন? হ্যাঁ মামনি, আমি চকলেট কিনবো। নেন আঙ্কেল, এই চকলেটটা মাত্র 10 টাকা। চকলেট তো নিবই মামনি, তার আগে বলো তোমার এই চকলেট বিক্রি করতে কে পাঠাইছে? কেন আঙ্কেল, আমার মায়ে পাঠাইছে। মামনি, তোমার আম্মু তোমার চকলেট বিক্রি করতে পাঠাইছে? আচ্ছা মামনি, বলো তো তোমার আম্মু কোথায়? আমার আম্মু না অনেক অসুস্থ। আম্মু না অনেক দিন ধরে বিছানায় পড়ে রয়েছে। আর আমাদের পরিবারে না আমার আম্মু ছাড়া ইনকাম করার আর কেউ নাই। আর আমার আম্মু তো অনেক দিন ধরে বিছানায় পড়ে রয়েছে, তাই আমাদের ঘরে একটা টাকাও নাই। আর খাবার মতো একটা দানা পানিও নাই। তাই তো আমার আম্মু বলছে আমাদের ঘরে যে চকলেট আছে ওগুলি বিক্রি করতে। যদি আমার মেয়ে মইরা যায়, আমি যেন চকলেট বিক্রি করে চলতে পারি। তাই তো আমি চকলেট গুলো বিক্রি করতে আইছি। আর এই চকলেট গুলো যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে তো আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না। আর আমাদেরকে খাবারের অভাবে না খেয়ে মরতে হবে। তা না হয় বুঝলাম মামনি, কিন্তু এই চকলেট গুলা তো বাচ্চাদের জন্য একটা স্বপ্ন। আর তুমি কি না সেই স্বপ্ন ব্যস্তাছো? আঙ্কেল, আমার কাছে স্বপ্নগুলো থেকে না, আমার মা অনেক বড়। আঙ্কেল, আমার মায়ের চিকিৎসার জন্য এরকম হাজারো স্বপ্ন আমি বিক্রি করে দিতে পারি। মেয়েটার কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আঙ্কেল, আপনি কি এমন ভাবতেছেন? আপনি কি চকলেটটা নেবেন? মামনি, আমি তোমার চকলেট গুলা নিব। বলো তোমার চকলেট গুলার দাম কত? আঙ্কেল, আপনি আমার সবগুলো চকলেট কিনবেন? হ্যাঁ মামনি, আমি তোমার সবগুলা চকলেটই কিনবো। আঙ্কেল, এখানে 1000 টাকার চকলেট আছে। ঠিক আছে মামনি। এই নাও মামনি, এন 1500 টাকা আছে। তোমার সবগুলা চকলেট আমাকে দিয়া দেও। এই নেন আঙ্কেল। এই নেন আঙ্কেল, এটাও নেন। আপনি তাহলে থাকেন, আমি এখন আসি। আল্লাহ, আমি তো মেয়েটা সবগুলা স্বপ্ন কিনে নিলাম। মেয়েটারে ডাক দে, কয়েকটা চকলেট দেয়া দিই। এই মামনি, এদিকে আসো। জি আঙ্কেল, কিছু বলবেন? মামনি, তুমি এই কটা চকলেট নিয়ে যাও। না আঙ্কেল, আমার এই চকলেট গুলো লাগবে না। আপনি যদি পারেন তাহলে আমাকে আর কয়টা টাকা বাড়ায় দেন, তাহলে আমি আমার মায়ের জন্য ঔষধ কিনতে পারবো। না, মেয়েটারে আরেকটা 1000 টাকা দিয়ে দিই। এই নেও মামনি, তোমার আরো 1000 টাকা দিলাম। আর এই চকলেট গুলাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। হে আল্লাহ, এতটুকু একটা মেয়ে মায়ের চিকিৎসার জন্য তার সবগুলা স্বপ্ন বিক্রি করে গেল। আরে কাকা, আপনি এমন উদাস মনে এতগুলো চকলেট নিয়ে কি এমন ভাবতেছেন? আমি যতদূর জানি কাকা, আপনার বাড়িতে তো কোনো ছোট পোলাপান নাই। তাহলে এতগুলো চকলেট দিয়ে আপনি কি করবেন? সুহাগ, বাজান, তুমি জানো এই চকলেট গুলা কি? আরে কাকা, চকলেট তো চকলেটই হয়, এটা আবার জানার কি আছে? না রে বাজান, এই চকলেট গুলো শুধু চকলেট না, এই চকলেট গুলো একটা বাচ্চার স্বপ্ন, আকাঙ্ক্ষা।
তুমি জানো বাজান, আজকে একটা বাচ্চা আইসা তার স্বপ্ন আকাঙ্ক্ষা গুলো আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। তুমি জানো এই বাচ্চাটা তার স্বপ্নগুলা কেন বিক্রি করছে? তার স্বপ্নগুলা বিক্রি করে নাকি মায়ের জন্য ওষুধ কিনবে। তুমি দেখছো বাজান, এতটুকু একটা বাচ্চা তার মার জন্য কত কষ্ট করে, মায়ের চিকিৎসার জন্য তার স্বপ্নগুলো আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। আর আমরা বড়রা কি করি? মাকে ভালো না বাসা ওই বৃদ্ধাশ্রমে রাখতে আসি। আমরা কত বড় অপদার্থ হইলে এইরকম কাজ করতে পারি। চল সোহাগ, মাকে বৃদ্ধাশ্রম থেকে আইনা মার সেবা যত্ন করি। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলছেন। চলেন আমরা দাদিকে ফিরাই নিয়ে আসি। সবসময় মনে রাখবেন, এইসব ছোট ছোট জিনিসগুলো একটা বাচ্চার জন্য অনেক বড় স্বপ্ন। এতটুকু একটা বাচ্চা তখনই তার স্বপ্নগুলো বিক্রি করে যখন তাকে অভাব চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাই আসুন এইসব বাচ্চাগুলোকে অবহেলার চোখে না দেখে সম্মানের চোখে দেখি। আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।